প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর বেজায় চটবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছোটদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুকও তার কবেই শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, আর তার দিদিকেও করে। দিদি স্কুলে প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যেবারে বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছুটি পেল না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটি দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল, কারোর সঙ্গে কথা বলল না। তারপরে রাত্রির বেলা দিদির অমন সুন্দর বইখানা কালি ঢেলে মলাটটিকে ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে। হিংসুটির মামা এসেছেন। তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছে। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বললেন, কিরে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতে বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছে সেটাই অর্ধেক খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা কাপড় আসলে তাই নিয়েও চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা লাল জুতো পরা লাল টুকটুকে একটি পুতুল বক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি তখন বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া
দিদি কেন নিচে নিচে পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে লাল জামা পরা। যত ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে? হিংসুটের চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আছাড় মারলো মাটিতে। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা সব ভেঙে পড়ে গেল, তার জামা কাপড়ও ছিঁড়ে গেল। আবার তাকে সেই রকম ঠেসে বাস্কের মধ্যে রেখে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটে দৌড়ে এলো। কই মামা, কি এনেছো দাও না? মামা বললেন, মার কাছে দেখ গিয়ে, ছোট্ট সোনা পাগলি আমার, কি সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল। কোথায় রেখেছো মা? মা বললেন, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটের বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে ফেলে আর সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেল। এরপর যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে কে জানে বাপু। এখানেই শেষ হলো আজকের গল্প হিংসুটি। তবে একটা কথা ছিল, আপনাদের কি মনে হয় এবার হিংসেটা একটু কমবে? আমাদের ব্যস্ততার জীবনে হাসির পথ সুগম করেছেন মহান সাহিত্যিক সুকুমার রায় তার হাস্যরস ভরা লেখার মাধ্যমে। ওনার জন্ম 30শে অক্টোবর 1887। তিনি ব্যঙ্গের ছলে দেখিয়েছেন মানুষের অভ্যাস, রাগ আর অদ্ভুত সব স্বভাব। তিনি আমাদের উপহার দিয়েছেন আবোল তাবোল, পাগলা দাশু, খাই খাই, হজবরল এইসব লেখার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি রেখে গেছেন এক অনন্য হাসির জগৎ। আজকের আড্ডাটা তবে এই অবধি থাক। আবার দেখা হবে এমনই আরেকটি মজার গল্প নিয়ে। আজ তবে আসি, নমস্কার।